भवानी दयानी भवानी दयानी महावाकवानी महावाकवानी सुरनर सकल बोध ध्यानी भवानी दयानी भवानी जग जननी जग जानी महिषासुरमर्दिनी जग महिषासुरमर्दिनी ज्वालामुखी चण्डी ज्वालामुखी चण्डी अमर पददानी भवानी दयानी भवानी दयानी महावाकवानी सुरनर मुनि जनमानि सकल बोध ध्यानी भवानी भवानी भवानी। नमो दिव्यै महादिव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणतः स्मातां रुद्रायै नमो नित्यायै गौरै धात्रे नमो नमः। ज्योत्स्नायै चन्दुरूपिण्यै सुखायै सततं नमः। सुखायै सततं नमः। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোলরোল, বেজেছে সপ্ত দ্বারে। আমাদের এই বিশ্বে শারদীয়া দেবীর পুজো গেরস্থালী জীবনের একটি বিশেষ তাৎপর্য নিয়ে আসে। মা দুর্গা সপরিবারে আসেন এই ধরাতলে। কখনো তিনি কন্যা রূপে, কখনো জায়া রূপে, আবার কখনো মাতা রূপে, আবার তাকেই কখনো আমরা দেখতে পাই মহিষাসুর মর্দিনী রূপে, দশ প্রহরণ ধারিণী হয়ে। আমরা আজকে দূরদর্শন ত্রিপুরার পক্ষ থেকে অঙ্গনার অঙ্গনে শীর্ষক অনুষ্ঠানে শুরুতেই সকলকে জানাচ্ছি শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকের এই অনুষ্ঠানে যে তিনজনকে দেখতে পাচ্ছেন আপনারা, তার সাথে রয়েছি অবশ্যই আমি। তাদের সকলের সাথে আপনাদের আলাপ করিয়ে দেব। একটা কথা বলতে গেলে এই তিনজন আজকে কিন্তু এক একটি পুষ্পের মতো আমরা বলবো। আর এই পুষ্পগুলো দিয়ে আমি শাওলি রায় একটি বিনি সুতোর কাজ করব এবং এই তিনটি পুষ্পর মধ্য দিয়ে একটি মালা চয়ন করে আমরা মা দুর্গার চরণে আমাদের অঞ্জলি নিবেদন করব কথায় এবং সুরের ধারায়। তাহলে চলুন বন্ধুরা, আজকে যারা আমাদের সাথে স্টুডিওতে সম্পৃক্ত রয়েছেন তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। একেবারে আমার পাশ থেকে যাই। আমার পাশে রয়েছে আত্রেয় দত্ত, তিনি রয়েছেন আজকে কবিতায়। এর পাশে যার গান আপনারা শুরুতেই শুনছিলেন
আছেন আমাদের পাশে বৈশালী ভট্টাচার্য। নমস্কার বৈশালী। একদম সবচেয়ে শেষে আপনাদের সকলেরই চেনা মুখ গিটারে রয়েছেন মুন সাহা। সকলকে শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতে ভীষণ একটা সুরেলা কণ্ঠ আমরা শুনছিলাম, তার গানে গানে আমরা দেখছিলাম যে মায়ের চরণে কিভাবে সঙ্গীতের সুরধারায় সে পুষ্পাঞ্জলি নিবেদন করছিল। এবারে তাহলে আমরা একটু আত্রের কাছে যাই। আত্রে, কিভাবে মানে কি বলবো, বাক পুষ্পাঞ্জলি আমরা বলতে পারি, বাক পুষ্পাঞ্জলি দিয়ে তুমি কি কবিতার মধ্য দিয়ে আজকে মায়ের চরণে অর্ঘ্য নিবেদন করবে? আচ্ছা, হ্যাঁ, আমি আজকে সুবোধ সরকারের একটি কবিতা দিয়ে আজকে শুরু করতে চাইছি। অবশ্যই, চলো তাহলে শুনে। 40টা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে, 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে ধরবো বলে, 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে চুম্বন করব বলে। আমি কুমোর পাড়ার কুমোর, পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে, শিল্পী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, আমি অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে, বিজলির জানু যখন ধীরে ধীরে মাটির জাহ্নবী হয়ে উঠত, বিজলির স্তন যখন হয়ে উঠত পাথরের মতো সর্বভূতে সুসংস্থিতা, তোমার চোখ যখন হয়ে উঠত আমার মেয়ের চোখ, তখন আমি লোভ বর্জন করেও হয়ে উঠতাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে, মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক। তোমার পিঠে মধ্যরাতে খুব গোপন চুম্বন করে বলেছি, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি কসবায় যেতে দেব না, তোমাকে আমি আমেরিকায় যেতে দেব না। মাত্র ওই কটা ডলারে তোমাকে আমি দিয়ে দিতে পারি না। তোমার চুল যখন হয়ে উঠত নৈরিতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা, কোনো দিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, বাধ্য হয়ে দিয়েছি। কেননা তুমি আমার জ্বরের সময় চলপট্টি দিয়েছ ওই 2টি হাত দিয়ে। তুমি আমার মা, আমার মাতৃরূপের সংস্থিতা। তোমাকেই খোলা চিঠি লিখে গেলাম, মাটি মাখতে মাখতে, নিজেকে গুলে মেশাতে মেশাতে তোমাকে বানাই। আমার এই আঙুলগুলো না থাকলে তুমিও থাকতে না। আমার 40টা ফাল্গুন, আমার 40টা বৈশাখ আমি খরচ করেছি একবার চোখ ভরে তোমাকে দেখবো বলে। ওরা যখন তোমাকে এসে লরিতে তোলে, তখন আমার বুক ফেটে যায়। কোন বাবা চায় তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোন প্রেমিক চায় তার পার্বতীকে লরিতে তুলে দিতে? কোন ছেলে চায় তার মাকে লরিতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না, আমি নাম করতে চাই না। ডলার যা পেয়েছি ফিরিয়ে দিয়েছি। আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়ে থেকে গেলাম। ইতি প্রশান্ত পাল। আত্রি, কবিতাটা শুনতে শুনতে মনে হচ্ছিল যেটি মানে যে অনুভূতিটুকু হচ্ছিল, সত্যি আমরা এই দশপ্রহরণ ধারিণীর পুজো করছি প্রতি বছর। মাকে আমরা মহা সমারোহে আমরা তার এই আগমনী বার্তা যখন ঘোষণা করা হয়, আমাদের মধ্যে একটা আলাদা উন্মাদনা উত্তেজনা কাজ করে। মা আসছেন, কোথাও হয়তো আমরা তাকে হয়তো দশপ্রহরণীয় ধারিণী হিসেবে, মহিষাসুর মর্দিনী হিসেবে দেখি, কিন্তু তিনি তো আমাদের ঘরের মেয়ে মা। যে কথাটা তুমি বলছিলে কবিতার মধ্য দিয়ে যেটি ভেসে আসছিল, কিন্তু কি মনে হয় আত্রি যে এত কিছুর পরে, এত উৎসব, এত মহাসমারোহ, এত পূজার্চনা, সমস্ত কিছুর পরেও কেন আজকের সমাজে এই ধরনের কবিতাগুলো এখনো এত বেশি করে প্রয়োজন? একজন আবৃত্তি শিল্পী হিসেবে তোমার কি মনে হয়? দেখো, এখন আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছি, সমাজের বর্তমানে যে অবস্থা, সত্যি কথাই বলতে গেলে আমরা মাকে পুজো করি,
প্রতি বছর আমরা আড়ম্বরের সঙ্গেই মাকে নিয়ে আসি, মাকে পুজো করি, কিন্তু সেই স্বাধীনতাটুকু কি আমাদের রয়েছে? এখন কি আমরা বলতে পারি যে আমরা স্বাধীন মেয়েরা? মানে নারীরা এখনো ঠিক সেই অবস্থাটা, সে মা বলো, মেয়ে বলো বা স্ত্রী বলো, সেই রূপে যে রূপেই আমরা রয়েছি, আমরা কি এখনো বর্তমান সমাজে সেইভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি? একদম। দেবীকে আমরা পূজা অর্চনা করছি, প্রতি বছর আমরা মাকে খুব আদর করে যত্ন করে আমরা শঙ্খ ঘন্টা বাজিয়ে আনন্দের সাথে ঘরের মাকে, ঘরের মেয়েকে, ঘরের স্ত্রীকে যদি আমরা সেই ভাবে যদি আমরা তাদেরকে আগলে রাখতে না পারি, তাদেরকে সুন্দরভাবে, তাদেরকে যদি আমরা সেফ ভাবে না রাখতে পারি, বলতে পারি কি আমরা স্বাধীন? এই মাকে পুজো করে আমরা কোথাও কি কোনো একটা কিছু মিস করে যাচ্ছি না? কোথাও কি আমরা ভুল করে যাচ্ছি না? একদম মনে হচ্ছে যে এত কিছুর পরেও আজকে সেই স্বাধীনতা নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে যাচ্ছে। আমরা আবারও যাব গানে, কথা চলতে থাকবে, আড্ডা চলতে থাকবে, তার মাঝখানে কবিতা গানও চলতে থাকবে। সেখানে কি গান শোনাবে এবারে? এবারে দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, ভীষণ প্রিয়, সবার কাছে ভীষণ প্রিয়। চলো শুনে নিই। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দশভুজা দশ শাস্ত্র শালিনী, মধুকৈটভ সংহারিণী। দশভুজা দশ শাস্ত্র শালিনী, মধুকৈটভ সংহারিণী। অদ্বিতীয়া তুমি অনন্যা, অদ্বিতীয়া তুমি অনন্যা, ভবানী মা দুঃখ হারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। শুম্ভ নিশুম্ভ দানব দলনে, ভক্তি মুক্তি দায়িনী। শুম্ভ নিশুম্ভ দানব দলনে, ভক্তি মুক্তি দায়িনী। যোগ প্রসবিনী মহাযোগিনী, যোগ প্রসবিনী মহাযোগিনী, চণ্ডিকে মা সেবানী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। শতগুণে মহা সরস্বতী, রাজগুণে মহালক্ষ্মী রূপিণী। শতগুণে মহা সরস্বতী, রাজগুণে মহালক্ষ্মী রূপিণী। তমগুণে মহাদুর্গা তুমি, তমগুণে মহাদুর্গা তুমি, মহামায়া গো সনাতনী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। আজ আগমনের আবাহনে কি সুর উঠেছে বেজে, দোয়েল শ্যামা ডাক দিল তাই বরণী রয়েও সেজে।
ভরা ভাদরের ভরা নদী, কুলু কুলু ছোটে নিরবধি, সে সুরে গীতালি দেয় করতালি, নাচে তরঙ্গ দোলনে যে, আজ আগমনেরই আবাহনে কি সুর উঠেছে বেজে। আমরা আগমনীর গান বা পুজোর গান যখনই আমরা গাই বা কবিতা শুনি, ঠিক তখনই একটা চিত্রপট কিন্তু আমাদের মধ্যে ভেসে ওঠে। যেমন সেই শিউলি ফুল কুড়োনোর বিষয়টা আসে, আকাশে পেঁজা তুলোর মেঘ বা কাশফুলের দোলা, এই বিষয়গুলো কিন্তু মানে প্রতিবারই আগমনী বার্তা ঘোষণা করে। তো গানটা যখন শুনছিলাম একটা কথা মনে হচ্ছিল যে ছোটবেলায় যে শিউলি ফুল কুড়োনো, কুড়োনো ঠিক বলবো না, চুরিও বলতে পারি। হ্যাঁ, সবাই কিন্তু এমন কেউ নেই যে আমরা শিউলি ফুল বা অন্য ফুল চুরি করতে যাইনি। তো বৈশালী, কি অভিজ্ঞতা রয়েছে শিউলি ফুল চুরির? আমার তো মানে আমি ছোটবেলায় রামকৃষ্ণ মিশনে, বলতে আমি যখন 2 বছর বয়স তখন থেকে আমি রামকৃষ্ণ মিশনের মানে আশেপাশে বেড়ে ওঠা আমার। আচ্ছা। তো রামকৃষ্ণ মিশন বলতে আমবাসাতে, তো সেখানে দুর্গাপুজো হয় সব সময়। তো দুর্গাপূজার সময় আমাদের পাড়ার মানে যে পাড়াতে মিশনটা রয়েছে, তো এই পাড়ার মধ্যেই আমিও থাকতাম। তো এই পাড়ার যত বাচ্চারা ছিল তখন আমার এই মানে তখন তো সেই 2 বছর বয়সে না, বাট আস্তে আস্তে যখন বেড়ে আমার বয়স 7-8 হলো, তখন আমাদের বড় যারা ছিল তখন ভোর 4টার সময় ওরা উঠে চল চল দরজার মধ্যে এসে খটখট করতে, চল চল ফুল তুলে নিয়ে আসি। তো আমরা সবাই যেতাম, মানে এটা ভীষণ ভালো এক্সপেরিয়েন্স। হ্যাঁ, সত্যি এই ছোট ছোট মানে আমার এই জিনিসটা না মানে মাধ্যমিক পর্যন্ত যতক্ষণ অবধি আমি আগরতলায় এসে পড়াশোনা স্টার্ট না করেছিলাম ততক্ষণ অবধি একদম ঠিকঠাক ছিল। একদম ঠিক, সত্যি মনে আসলেই তো এই সকলের মধ্যেই তো এই ফুলচুরির ব্যাপারটা ছিল। হ্যাঁ, তোমার অভিজ্ঞতা আছে নাকি ধরনের? ভীষণভাবে ফুল চুরি করাটা, কারণ যখন ঠাকুরের যে সিংহাসনটাকে যতক্ষণ না পর্যন্ত আমি মানে ফুল দিয়ে ভরিয়ে দেবো, মানে পরের দিনের প্ল্যান থাকতো যে মানে পরের দিন ওই সাইডটায় যাবো। আচ্ছা, কার কার বাড়িতে যাওয়া যায়। আর যখন আস্তে আস্তে বড় হয়ে ওঠা, তখন কি হতো যে পাড়ার যে পিসি কাকিমারা তো আমার জন্য ফুল তোলা থাকতো। মানে এখন কাজের সূত্রে ঘরের পুজো তেমন ভাবে দেওয়া হয় না, কিন্তু মানে এখন ওই ছোটবেলার স্মৃতিগুলো আছে, মানে এগুলো ভীষণ মিষ্টি মিষ্টি কথাগুলো স্মৃতি। যাই হোক, আবারও যাবো কথা, এবার একটা কবিতায় আবার যাই। কি শোনা? শিউলি ফুলের কথা যখন উঠলোই, এখন আমার কবিতার যে চরিত্র সে শিউলি। দেখো, আমাদের মাঝে মধ্যে কি হয়, আমরা ঘরে যে নারীরা রয়েছে, ঘরে যারা সর্বত্র সবসময় যখন কাজ করি, তখন আমাদের মাঝে মাঝে মনে হয় যে দুটো হাত নয় 10টা হাত থাকলে মনে হয় আমাদের খুব ভালো হতো, একসঙ্গে সব কাজগুলোকে সামলাতে পারতাম। তো আমরা দশভুজা রূপে মাকে আমরা পুজো করি। তো সেই রকমই আমাদের ঘরের মহিলাদেরও মাঝে মধ্যে কিন্তু সেই দশভুজা হতে হয়, কিন্তু আমাদের সেই দুটো হাত দিয়েই কিন্তু আমরা সেই দশভুজার কাজ করতে চেষ্টা করে থাকি আর কি। ওরকমই একটা কবিতা করছি। আমার মা আমাকে একবার কানে কানে একটা কথা বলেছিল, ফিসফিস করে বলেছিল, যাতে কেউ শুনতে না পায়। আমার মা আমার কানটাকে টেনে কাছে এনে বলেছিল, কাউকে বলবি না তো? আমি বললাম, কি? আগে বল, বলবি না? আমি বললাম, না, বলবো না। মা বলল, দুর্গার কটা হাত? আমি বললাম, 10টা। মা বলল, কোনো দিনও দুর্গার 10টা হাত ছিল না। প্রথম দিন 2টো ছিল, তারপর 3টে হলো, তারপর 4টে হলো। এভাবে কি একটার পর একটা হাত গজায় কারো? তুই 2টো হাত নিয়ে পৃথিবীতে এসেছিস, তোর কি কোনোদিন 4টে হাত হবে? দুর্গার হাত প্রথমে 2টো ছিল, আজও 2টো আছে, 100 বছর পরেও 2টোই থাকবে। মা সেদিন কথাটা ফিসফিসিয়ে বলেছিল। সেই ফিসফিসানোর বয়স 100 বছর না হলেও 50 হলো। মাকে কথা দিয়েছিলাম কাউকে বলবো না, বলিনি, আজ লিখলাম। আমার মা পাবনা থেকে পালিয়ে আসা একটি মেয়ে, যে কিনা সীমান্ত পেরোনোর সময় বাবার সঙ্গে ধরা পড়ে কত করে জিজ্ঞাসা করেছিল রাইফেলধারীকে, ওপারে তুলসী লাগাতে দেবে তো? সেটা ছিল কোজাগরির আগে।
দীপাবলিতে কোনো দ্বীপ জ্বলেনি সেবার। আমার মা স্কুল কলেজ যায়নি কোনোদিন, কিন্তু গীতার এক একটি অধ্যায় রোজ পুকুরে ডুব দিয়ে ভিজে কাপড়ে বলতে বলতে তুলসী গাছে জল দিত। 50 বছর আগে মায়ের কথাটা হুবহু মনে পড়ছে আজও। দুর্গার 10 হাত ছিল না কখনো, আজও নেই। ফিসফিস করে নয়, অ্যাসপ্লেনেডে দাঁড়িয়ে মাকে বলতে ইচ্ছা করছে মায়ের কথাটা। দুর্গার 2টো হাত, তাকিয়ে দেখুন 2টো হাত দিয়ে যে কাজ করেছিলেন সেটা 10 হাত থাকলেও অনেকে পারবে না। এখানেই মেটাফরের জয়, রূপকের উত্থাপন। যে মানুষটি কল্পনা করেছিলেন 10 হাতের, তিনি একজন বড় মাপের কবি। আমাদের পাড়ায় থাকতেন শিউলিদি, বউ হয়ে এসেছিলেন, কিন্তু সে বাড়িতে কোনো রোজগার নেই জানেন। বড় পঙ্গু, পাড়ায় একটা চা বিস্কুটের দোকান দিলেন, সেই টাকায় বাজার করতেন, ছেলেকে পড়াতেন, মারতে মারতে স্কুলে নিয়ে যেতেন, বরের ওষুধ কিনে আনতেন, শাশুড়িকে স্নান করাতেন। দোকান বড় হলো, এক ঘরের বাড়ি বানালেন। বর মারা গেল, ছেলে হায়ার সেকেন্ডারিতে স্টার পেল, ছেলেকে ডাক্তারি পড়ালেন। ছেলে এখন কলকাতার প্রতিষ্ঠিত চিকিৎসক। এই শিউলিদির যদি 10 হাত না থাকে তো কার 10 হাত আছে? এই শিউলিদিকে যদি আমি দুর্গা বলতে না পারি, তাহলে মাটির দুর্গাকে সারা জীবন প্রণাম করে কি হবে? আমার কাছে শিউলি মানে শরৎ নয়, আমার কাছে শিউলি মানে চা বিস্কুটের দোকান চালানো শিউলিদি। যে মেয়েটি কাঁখে ছেলে নিয়ে মাথায় 8টা ইট নিয়ে প্রমোটারের বাড়ি বানাচ্ছে, সে কি দুর্গা নয়? যে মেয়েটি গ্রাম থেকে উড়ে গেল সেদিন ওয়াশিংটন নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দিতে, সে যখন 2 দিন বাদে গ্রামের বাড়িতে ফিরবে ছুটি নিয়ে, তাকে দেখার জন্য ভিড় হবে। সে কি দুর্গা নয় বলে, নাকি দুর্গা বলে? তারপর দেখলাম সেই থেকে আরো নতুন দুর্গা বেরিয়ে এলো। তাদের কারো 10টা হাত নেই, সবার 2টো করে হাত। দুর্গা পূজা আসলে সবার পুজো। যে কোনো উৎসবের পেছনেই থাকে একটা না একটা পরাজয়ের কাহিনী, বশ্যতার কাহিনী, ক্ষমতা দেখানোর উল্লাস। কিন্তু দুর্গা আমার চোখে হাজার হাজার লক্ষ কোটি মেয়ের উঠে দাঁড়ানোর গল্প। প্রতিটি মেয়ের মধ্যে একটি করে লুকোনো দুর্গা আছে, প্রতিটি মেয়ের মধ্যে 8টা করে লুকোনো হাত রয়েছে। একটা একটা করে সেই হাত বের করে নিয়ে আসার নাম দুর্গা পুজো, আর সেই পুজোর গন্ধের নাম শিউলি। বাহ, অসাধারণ। সুবোধ সরকারের লেখা বোধহয় কবিতাটা। হ্যাঁ, পড়েছিলাম, আমারও পড়া হয়েছিল। ভীষণ সুন্দর, মানে ব্যক্ত করেছেন ভীষণ সুন্দর। সত্যি এই যে কথাগুলো ফুটে উঠেছে, আমরা দেখি এই যে অষ্টমী নবমীতে পুজো হয়, একটা পুজো আছে যখন সন্ধি পুজো হয়। সেটা হচ্ছে, আমরা সকলেই জানি, দর্শক বন্ধুরাও সকলেই জানে যে অষ্টমীর শেষের 24 মিনিট এবং নবমীর শুরুর 24 মিনিট, মোট 48 মিনিটের এই সন্ধি পুজো। সন্ধি পুজোতেই কিন্তু মা দুর্গা মহিষাসুর বধ করেছিলেন। তখন দেবীকে চণ্ডিকা রূপে পুজো করা হচ্ছে। এই যে মায়ের এই রূপ, সেই রূপ এই যে তোমার এই কবিতাটার মধ্যেই যে ফুটে উঠেছে। আসলে নারীদের তো বিভিন্ন রূপ থাকে, কখনো বাৎসল্য রূপ থাকে, কখন অপার স্নেহে তার সন্তানদের যত্ন করছেন পরিবারের সকলকে, আবার কখনো সময়ে সময়ে তাকেই কিন্তু চামুণ্ডা রূপও ধারণ করতে হচ্ছে, এবং সেটাই বোধহয় মানে একটা নারীর বিভিন্ন দিকের প্রকাশ। যাই হোক, এবার আবারও যাব গানে। বৈশালী, খুব মিষ্টি লাগছে দেখতে, খুব সুন্দর করে বৈশালী সেজেছে, সবাইকেই খুব সুন্দর লাগছে। বৈশালী আমাদের মধ্যে সবার থেকে ছোট, তাই বৈশালীকে একটু বেশি করে বললাম। কি গান শোনাবো বলো?
আমরা সব তো এমনিতে দুর্গাপুজো করি, দুর্গাপূজার সময় বলা হয় কি শিব ঠাকুর আসেন, হ্যাঁ এসে মা দুর্গাকে নিয়ে যান, কিন্তু প্রথম যখন ষষ্ঠীর দিন উনি আসেন তখন ওনাকে বেলতলায় রাখা হয়। হ্যাঁ রাখা হয়। তো এই জন্য ভাবছি এখন একটা শিবের গান করি। একদম, চলো শুনি। ঠিক আছে, শিব ছাড়া দুর্গা হবে না, হবে না তো, সেই জন্য চলো শুনি। ঠিক আছে। আর এটা একটা সাউথ ইন্ডিয়ান সং, বাহ, বলতে এটা কান্নাড়া আর কি। আচ্ছা, তো চেষ্টা করছি। একদম, চলো। পিনাক ধনুকর সুন্দর মৃগধর, পিনাক ধনুকর গঙ্গা শির গজ চরমাম্বরধর, চন্দ্রচূড় শিব শঙ্কর পার্বতী, চন্দ্রচূড় শিব শঙ্কর পার্বতী, রমণ নিলগে নমো নমো, রমণ নিলগে নমো নমো, নন্দিবাহন আনন্দ দিন্দা, নন্দিবাহন আনন্দ দিন্দা, মোর জগदी मेरे वाणी ने, नंदीवाहन आनंद दिंदा, मोर जगदी मेरे वाणी ने, अंदो अमृत घट्टा दिंदा देसिदा, अंदो अमृत घट्टा दिंदा देसिदा, विषतंदु भुजी सीता बनीले, चंद्रचूड़ शिव शंकर पार्वती, रमण निलगे नमो नमो। कंदर्पणा क्रोधादिंदा कंदर्पणा क्रोधादिंदा कन, तेरे दूकोंडा उग्राणुलीने, इंदिरेश श्री रमण नामग, इंदिरेश श्री रमण नामग, कंदादीप गलुवनीने, ओ चंद्रचूड़ शिव शंकर पार्वती, रमण निलगे नमो नमो, रमण निलगे नमो नमो। बालमुरु गंदना कलानो, बालमुरु गंदना कलानो, एले वगा पली सीदवनीने, एले वगा पली सीदवनीने, काल कोटावनु पानमदीदा, काल कोटावनु पानमदीदा, नीलकंठानु नीने, चंद्रचूड़ शिव शंकर पार्वती, रमण निलगे नमो नमो, रमण निलगे नमो नमो। बलयादि कपाला पीदि दुभिक्षे, वेदो दिगंबरनीने, बलयादि कपाला पीदि दुभिक्षे, वेदो दिगंबरनीने, जलमादिदागो पालनैवा,
दक्षिणा कावेरी तिरकुम्भपुरवासनुनीने धरगे दक्षिणा कावेरी तिरकुम्भपुरवासनुनीने करदली वीणय गाढव ಮಾಡುವ करदली वीणय गाढव ಮಾಡುವ उरगभूषणनु ನೀನೆ कुरलुलु भस्म रुद्राक्षि धरिಸಿದ परम वैष्णवनु ನೀನೆ गरुड गमन नम पुरंदर विठ्ठल जय प्राण प्रियाननु ನೀನೆ चंद्रचूड़ शिव शंकर पार्वती रमण निनगे नमो नमो रमण निनगे नमो नमो रमण निनगे नमो नमो। বাহ, গানের প্রত্যেকটা ওয়ার্ড বা পুরোটা হয়তো আমরা কেউই এখানে ঠিক সঠিকভাবে বুঝতে পারিনি, কিন্তু শুরুতে যেটা ব্যাখ্যা করলে সেটাও মানে সেটা আমরা বুঝতে পেরেছি যে বিষয়টি। তো শুনতে শুনতে মনে হচ্ছিল যে এই যে মায়ের বাড়িতে এখনো কিন্তু সেই বিষয়গুলো রয়েছে আত্রে, ঠিক না? যে এখনো আসার জন্য পুজোতে একটু বাপের বাড়িতে যাব, যারা এখন ওরা হয়তো বুঝতে পারবে না, আমরা বুঝতে পারছি যে যাওয়ার জন্য কিন্তু একটা আগে থেকে যে প্ল্যান করা বা সেই আনন্দ, সেই জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু মা দুর্গাকে আনবার জন্য সেই শিবালয় থেকে তিনি মা মেনকা বলছেন গিরিরাজকে, গিরি এবার আমার উমা এলে আর উমাকে পাঠাবো না, বলে বলবে লোকে মন্দ, আমি কারো কথা শুনবো না, মানে যে যাই বলুক আমি কিন্তু আটকে রাখবো মেয়েকে। কিংবা যখন মা মেয়ের মিলন হচ্ছে, যখন চলে এলো দুর্গা বাপের বাড়িতে, তখন বলছে যে সত্যি কি বাপের মানে শ্বশুরালয়ে ও কেমন আছে, কেমন করে হরের ঘরে ছিল মা বলমাতাই, বলে বলবে লোকে মন্দ, এটাই তো ছিল লাইনটা বোধহয়। যাই হোক, এই ধরনের কিছু একটা, এই যে আদান প্রদান মা এবং সন্তানের মধ্যে, সেই বিষয়গুলো কিন্তু মানে ভীষণ সুন্দর, আবারও নতুন করে আমাদের ভাবায়। যাই হোক, আবারও কবিতায় যায় আত্রি। হ্যাঁ, আমি এবারে যে কবিতাটি করছি দেবেশ ঠাকুরের লেখা। এর আগে একটু বলতে চাই যে আমরা আগামী দিন দুর্গাপুজো করব, আনন্দ উৎসবে সবাই মেতে উঠব, মাকে সুন্দর করে আগমন জানাবো। সেই সাথে সাথে আমি এটাও সমাজের কাছে বা বন্ধুদের কাছে এটা বলতে চাই যে মাকে আনার সাথে সাথে আমরা ঘরের মায়েরা মেয়েরা যারা রয়েছি, আমরা সবাই আনন্দ করে রাত বিরেতে বাড়িতে ফিরবো, সেই জায়গাটুকু যদি আমাদের সুরক্ষিত থাকে তাহলে মনে হয় দুর্গাপুজোর সার্থকতা। সেই রকমই একটা প্রতিবাদী কবিতা আমি এখানে করব, যে বর্তমানে তিলোত্তমার ঘটনা বা দামিনীর ঘটনাই বলো, এই ঘটনাগুলোকে নিয়ে কবিতা লেখেন সমাজের থেকে বা প্রকৃতি থেকে উপাদান নিয়েই কবিতা একটি প্রতিবাদের ভাষা। তো সেই রকম একটা বার্তা দেয় কবিতা, সেই রকম একটা বার্তা এই কবিতাটিতে রয়েছে। তো আমি এই কবিতাটি পড়ছি। মেয়েটির নাম কি ছিল? দামিনী? সাহসিনী? বাড়ি কোথায়? দিল্লি নাকি কলকাতাতে? তাঞ্জাভুরে, পার্ক স্ট্রিটে না বারাসাতে? তার নাম কি শর্মিলা, সেই মণিপুরে? নাকি তারই নাম ভারতবর্ষ? ভারতবর্ষ নাকি ভারতবর্ষণ? সেই দামিনীর জন্য আমার পদ্ম আঁকা, সেই দামিনীর জন্য স্বদেশ ফসছে রাগে, এক একখানি মোমবাতিটির দাবা নলে এক এক ফোঁটা রক্ত বুকে ছিটকে লাগে। সীতার মতো আর কতদিন পূর্বে নারী, ধরণী কি দ্বিধায় ফেটে পূর্বে শোয়ে, সতীর মতো তক্ষশালায় পূর্বে নার, অসুর নাশন করবে কবে দুর্গা হয়ে? এই মেয়েটা যাস কোথারে সন্ধেবেলা, কলেজ অফিস স্কুল থিয়েটার বর্ষবরণ, জানিস নাকি সব নগরেই জল জঙ্গল, স্বাধীন ভারত রুখতে পারে লজ্জাহরণ?
ছেলের জন্য বিল গেটস আর স্টিভ জবস তো, তোর জন্য মনও আছেন পরাশর। কে বাঁচবে কে বাঁচাবে স্বাধীন ভারত, চার দেওয়ালেই তোমার স্বদেশ চরাচর। কেন বেরোয় দামিনীরা বোরখা ছেড়ে, কেন ভাঙে দামিনীরা মনোর বাঁধন, তোদের জন্য ভিন্ন রুচির জীববিজ্ঞান, স্বভাবতই বলাৎকারের অসর সাধন। তাও মেয়েটার বাঁচার জন্য ব্যাকুল আশা, হাজার কষ্টে বলল আমি বাঁচবো মাগো। লক্ষ প্রদীপ জ্বলল তবু নিবল প্রদীপ, ঘুমিও না আর দামিনী জাগো জাগো, ঘুমিও না আর দামিনী জাগো জাগো। এই কবিতাগুলো সত্যি আমাদের আরো নতুন করে বেশি বেশি করে ভাবতে সাহায্য করে। মন অনেকক্ষণ চুপ করে বসে আছে, যদিও সে তার কাজ করে চলেছে, কিন্তু মুখে সে চুপ হয়ে আছে। যাবো মন, তোমরা তো অনেক কাজ করছো, মেয়েদের নিয়ে বিশেষ করে অনেক কাজ করছো। আত্রে এই কবিতাটার পর তোমার কি মনে হয় বর্তমান সময় দাঁড়িয়ে নারীদের যে অবস্থা, সেই বিষয়ে তোমার ব্যক্তিগত অনুভূতি কি? কেন এমন হচ্ছে? কোনো ভাষা নেই অ্যাকচুয়ালি, মানে কোনো ভাষা নেই। এটা কি মানসিক কোনো কিছু বিকারগ্রস্ত যারা করছে, যেই পুরুষ বা যেই ছেলে বা যারাই করছে, আর ধর্ষিতা তো ছেলে হচ্ছে না, ধর্ষিতা হচ্ছে মেয়ে। তো যারাই করছে, পুরুষদের মধ্যে যারাই করছে, তাদের কি মানে ওরা কি মানসিক ভাবে বিকারগ্রস্ত, নাকি ওদের কোনো মানে কিভাবে এগুলো সম্ভব সেটা একটা প্রশ্ন। সেটাই এই যে এবার দুর্গাপূজার সেই আমেজ বা আমাদের বিভিন্ন যে অনুষ্ঠান আমরা আসে, এবার কোনো কিছু ইচ্ছে নেই। একে হচ্ছে ত্রিপুরার যে বন্যার যে একটা চলছে এখনো, এটা শেষ হবে না, আগামী 1 বছরও বোধহয় ওই ভিটেমাটিগুলো ঠিক হবে না। আর যদি ধরি কলকাতা, এটা শুধু তো কলকাতা না, আগরতলা বলো, ত্রিপুরা বলো, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে হচ্ছে। তো তোমাদের তো একটা সংস্থা রয়েছে, সেই সংস্থাটা নানা রকম কাজ করে চলেছে আমরা শুনেছি, একটু শুনি অল্প ছোট্ট করে। কি বলবো, আমরা চাই মেয়েরা, আমাদের দিকটা একরকম, কিন্তু এটা তো আর আমরা প্রতিবাদ জানাতে পারি। কবিতা যেরকম একটা প্রতিবাদ জানায়, আমরা গান দিয়ে যতটুকু পারি আমরা প্রতিবাদ জানাই। আমরা চেষ্টা করি এই সাইড দিয়ে যদি দেখি যে আজকে মেয়েরা যারা আছে, একটা টাইমে ইনস্ট্রুমেন্ট বা মানে যারাই আছে ইনস্ট্রুমেন্টে তেমন ভাবে কেউ বাজাতো না, মেয়েরা বাজাতো না। বৈশালীর সাথে আমার এরকম ভাবেই পরিচয় বিগত দিনে, বিগত 6 বছর আগে, 6 বছর হয়ে গেছে প্রায়, এইটা নিয়েই, মেঘবালিকা নিয়েই আমাদের পরিচয়। তো আমরা কাজ করছি, আমরা চাইছি যে এখন আমরা 7 বছর পূর্ণ করলাম। এই 7 বছরে যদি আমি ধরি যে 7 বছর আগে আমি যে কষ্ট করেছিলাম, যে খুঁজে খুঁজে বের করে যে একটা কষ্ট হয়েছিল, এখন খুঁজতে লাগবে না। আমরা চাই যে আরো 100টা মেঘবালিকা গড়ে উঠুক, আরো মেয়েরা 1000টা বিভিন্ন গ্রামে গঞ্জে, যারা ওই একটা বয়স সীমা পার করলেই যে হ্যাঁ 16-18 হয়েছে, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও, মানে ওই রকম না হয়ে মেয়েরা শিখুক, কিছু শিখুক, বাদ্যযন্ত্র শিখুক, কেউ, আমরা এগিয়ে যাব। ওদের যদি কোনোভাবে আমাদের দরকার হয়, ইভেন আমরা করি, আমরা যেখানেই আমরা খবর পাই আমরা করার চেষ্টা করি। সে প্রতিবাদ তো করতেই হবে মন, প্রতিবাদের মধ্য দিয়েই আমরা আমাদের সমাজ ভাষা খুঁজে পাবে। ভীষণ ভালো লাগলো তোমাদের এই কাজের কথাগুলো, যেহেতু দর্শক বন্ধুরা অনেকেই জানেন, তারপরে একটা নতুন করে জানা। আবারও গানে চলে যাই, তাহলে কি গান শোনাবে এবার? একটা আগমনীর গানই করছি, সেটা হচ্ছে মানে তেমন বহুশ্রুত হয়তো বা না, বা সেই মান্ধা তামুল থেকে চলে আসা না, কিন্তু খুব সুন্দর একটা মানে সুর করা হয়েছে, সৌরেন্দ্র সৌম্যজিতের সুর করা, গান করা, গত বছরই রিলিজ হয়েছিল, তো সেটা চেষ্টা করছি। ঠিক আছে, একদম, চলো শুনে নি। ঠিক আছে। আমার মা দুর্গা এলো রে ঘরে, মা দুর্গা এলো রে ঘরে, আমার মা দুর্গা এলো রে ঘরে, মা দুর্গা এলো রে ঘরে, তোরা শাঁখ বাজা
তোরা আসন সাজা, তোরা শাঁখ বাজা, তোরা আসন সাজা, আসে আবার বছর পরে জগত জননী ঘরে শাঁখ বাজা, তোরা আসন সাজা, শাঁখ বাজা, তোরা আসন সাজা। আকাশে বাতাসে কাশে কাশে ঘাসে আগমনী সুরে বাজে রে, মা দুর্গা এলো রে ঘরে, মা দুর্গা এলো রে ঘরে, মা দুর্গা এলো রে ঘরে। আজি আনন্দ ধরায় আগমনী সুর বহে পাগল পাড়া, বহে পাগল পাড়া। আজি আনন্দ ধরায় আগমনী সুর বহে পাগল পাড়া, বহে পাগল পাড়া। মা আসে পাড়ায় জমে কি যে মধু আজ হৃদয় ভরা, আজ হৃদয় ভরা। তোরা প্রদীপ জ্বালা গাঁথ ফুলের মালা, তোরা প্রদীপ জ্বালা গাঁথ ফুলের মালা। মাঝে আমার দশভুজা দেখি নয়ন ভরে, তোরা প্রদীপ জ্বালা গাঁথ ফুলের মালা। সে যে অসুর দলনী, সে যে শক্তি রূপিণী, সে যে অভয়দায়িনী, সে যে শিবের ঘরণী। আমাদের মা সে যে আমাদের মা, আমাদের মা সে যে আমাদের মা। অসুর দলনী শক্তি রূপিণী অভয়দায়িনী মা, মা দুর্গা আমার মা দুর্গা এলো রে ঘরে, মা দুর্গা এলো রে ঘরে। তোরা শাঁখ বাজা, তোরা আসন সাজা, তোরা শাঁখ বাজা, তোরা আসন সাজা। আসে আবার বছর পরে জগত জননী ঘরে শাঁখ বাজা, তোরা আসন সাজা। আমার মা দুর্গা এলো রে ঘরে, মা দুর্গা এলো রে ঘরে। মন দশভুজা মা দুর্গা কৈলাস থেকে এলো, দশভুজা মা দুর্গা কৈলাস থেকে এলো। কার্তিকে গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে এলো, কার্তিকে গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে এলো। ষষ্ঠীতে অধিবাস ঢাক ঢোলই বাজে তাই, সপ্তমীতে নাইতে যাবে কলা বলতে সাথে তাই। আনন্দেরই বন্যা ধারায় দুঃখ ঘুচে গেল, আনন্দেরই বন্যা ধারায় দুঃখ ঘুচে গেল। কার্তিকে গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে এলো, কার্তিকে গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে এলো, কার্তিকে গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে এলো। মা দুর্গা এলো রে ঘরে, চলো আমার মা দুর্গা এলো রে ঘরে। তোরা শাঁখ বাজা, তোরা আসন সাজা, তোরা শাঁখ বাজা, তোরা আসন সাজা। আসে আবার বছর পরে জগত জননী ঘরে শাঁখ বাজা, তোরা আসন সাজা। আমার মা দুর্গা এলো রে ঘরে, মা দুর্গা এলো রে ঘরে। বাহ, একটা সুন্দর মেলবন্ধন হয়ে গেল। সত্যি আসলে মা দুর্গার আশা, এটা তো একটা মানে আমাদের বিশেষ করে বাঙালিদের জন্য, শুধুমাত্র বাঙালি নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা একটা সমন্বয়ের বার্তা ঘোষণা করে এই শারদীয়া দুর্গোৎসব। আমরা সময়ের একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা আশা করব সকলের পুজো ভীষণ আনন্দে কাটুক, অনেক ভালো কাটুক, আত্রের অনেক ভালো কাটুক। অনেক শাড়ি কেনা হয়েছে শুনেছি, বৈশালীর অনেক ড্রেস কেনা হয়েছে, মনের তো সবসময় হয়ে থাকে, আলাদা করে বলার কিছু নেই। যাই হোক, সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল। আর যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের জন্য তো অবশ্যই আমাদের একটু স্পেশাল ভালোবাসা থাকে। আমরা অঙ্গনা রঙ্গনের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভ শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানটা তাহলে এখানে শেষ করি। কিন্তু যেতে যেতে যে আরো একটি আমাদের বৈশালীর গান না শুনে যাবার মনটা চাইছে না, তাহলে চলুন না বন্ধুরা আরেকটি গানের মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের ইতি টানি। বৈশালী,
সর্বশেষ একটি গান হয়ে যায়। ঠিক আছে। আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, ওই কাঁদে রানী চোখে পানি বেলা বয়ে যায় মা, কাঁদে রানী চোখে পানি বেলা বয়ে যায় মা। আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, তুই স্বামীর সাথে ঝগড়া করে আয় মা চলে মাদের ঘরে, ও তুই স্বামীর সাথে ঝগড়া করে আয় মা চলে মাদের ঘরে। এসো অম্বে ও বিলম্বে, এসো অম্বে ও বিলম্বে, মহালয়া যায় গো। আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, ওই কাঁদে রানী চোখে পানি বেলা বয়ে যায় মা, কাঁদে রানী চোখে পানি বেলা বয়ে যায় মা। আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, ঢাকে যে পড়েছে কাঠি টেনটেনা টেনে টেনক নাতি, ঢাকে যে পড়েছে কাঠি টেনটেনা টেনে টেনক নাতি, ঢাকে যে পড়েছে কাঠি টেনটেনা টেনে টেনক নাতি। পূজা যে হলো জমাটি, পূজা যে হলো জমাটি, মোদের অভিপ্রায় গো। আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, ওই কাঁদে রানী চোখে পানি বেলা বয়ে যায় মা, কাঁদে রানী চোখে পানি বেলা বয়ে যায় মা। আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা, আয় মা দুর্গা রানী আয় দেখি মা।